তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব এর কাছে ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই দুনিয়ার সমস্ত আরাম আয়েশ শান শওকত সোনা দানা জহরত যা কিছু আছে সব কিছু আপনাকে দেওয়া হবে, কিন্তু একটি কথা শুনে রাখেন, মৃত্যু একদিন আপনার সাথে আলিঙ্গন করবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার কোনো আরাম আয়েশ সোনা দানা জহরত এরা মুক্তা কিছুই চাই না, আমি কষ্টে ক্লেশে এই দিনে প্রতিবাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা খেজুরের পাটির উপরে শুয়ে থাকতেন, শুয়ে থাকার কারণে পিঠে দাগ পড়ে যেত, এতটাই কষ্ট করেছেন উম্মতের জন্য, সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কবরে বসে কাটতেছেন, কিয়ামতের ময়দানেও বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজ আমরা সেই উম্মত রাসূলকে ভুলে গিয়েছি। বছরে একদিন মনে করি ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল আসলে আমরা মনে করি, মাঝে মাঝে দরুদ পড়ি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপর বেশি সব থেকে বেশি দরুদ পড়বে সে আমার কাছাকাছি থাকবে। তাহলে দরুদ পড়া দরকার আছে কিনা? নাই। এজন্য আমরা যখনই রাসূলের নাম শুনবো সাথে সাথে পড়বো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষকে বর্ণনা সৃষ্টি করেছি। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টি যিনি করেন তিনি পথ দেখান নাকি? যিনি সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে একটা গাড়ি যদি যে তৈরি করে, সে ইঞ্জিনিয়ার, এটাকে কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে এটাকে চালাতে হবে, কিভাবে কত গতিতে চালানো যাবে, কোথায় কি এর রয়েছে সব কিছু তিনি বলে দেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যেই জিনিসগুলো দিয়েছেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির রহস্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, সেহেতু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। যেখানে পৃথিবীতে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই বাঁকা পথ থেকে সোজা পথ খুঁজে নেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-লাইলের ভিতরে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহু আকবার। নিশ্চয়ই সোজা পথ, সঠিক পথ, সঠিক রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সমুদ্রের ভিতরে নাবিকেরা দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ চলার জন্য আকাশে তারকা খচিত করে দিয়েছেন, অসংখ্য তারকা রাজি সেট করে দিয়েছেন, সেগুলো দেখে দেখে নাবিকেরা পথ চলে। দুর্গম পাহাড়ের পথে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে যেখানে গভর্নমেন্ট রাস্তা বানাতে পারে না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছেন যেন মানুষগুলো হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন দুর্গম পাহাড়ের ভিতরে গিরিপথ বানিয়ে মানুষকে পথ চেনালেন, পাহাড়ের পাদদেশ দিয়ে মানুষ পথ চলাফেরা করে, মরুভূমির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রাস্তা বানিয়ে দিলেন, নাবিকদের জন্য সমুদ্রে পথ চলার জন্য নিশানা বানিয়ে দিলেন। সেই রব্বুল আলামিন মানুষকে পথ দেখাবেন এটা তো হতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পথ দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব মানুষকে সোজা পথ দেখিয়ে দেওয়া, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথ। এই জমিনের ভিতরে পথ চলতে গেলে আপনাকে অসংখ্য বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা আজমাইনদের সামনে বলতেছেন, ইয়াস হে আমার সাহাবারা তোমরা শোনো, দুনিয়ার ভিতরে সোজা পথ হিদিনাস সিরাতাল মুস্তাকিমে যদি তোমরা চলতে চাও, তাহলে সেই নমুনা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোজা দাগ দিলেন, তার পাশ থেকে অনেকগুলো বাঁকা দাগ দিলেন, দেওয়ার পর বলতেছেন, সাহাবা আজমাইন এই দাগের রহস্যগুলো তোমরা বলো। আমরা তো বলতে পারিব না ইয়া রাসূলুল্লাহ, এর রহস্য তো আপনি খুবই ভালো জানেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা আজমাইনদের সামনে বললেন, এই যে সোজা পথ, এই সোজা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। এই সোজা পথ দিয়ে যদি চলতে যাও তাহলে অসংখ্য বাঁকা পথগুলো হলো শয়তানের পথ। এই শয়তান তোমাকে আঁকড়ে ধরবে, জান্নাতের পথে তোমাকে চলতে দেবে না। যেরকম আমরা বিগত 15.5 বছর আমরা দেখেছি, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনের পথে চলতে চায়, ইসলামের দিন কায়েম করতে চায়, এই দুনিয়ার বুকে আল্লাহর কোরআনের শাসন, ইসলামী বিধান মতো পরিচালিত করতে চায়, তাদেরকে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানা, হত্যা, ফাঁসির কাষ্ঠে নিয়ে তাকে ঝুলে দেওয়া হয়েছে। আয়না ঘরের ভিতরে তাদেরকে রাখা হয়েছে, যেখানে ইলেকট্রিক শর্টের মাধ্যমে মানুষকে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে সেই রহস্য উদ্ঘাটিত হয়েছে। সেখানে ছোট ছোট বাচ্চাদের হাড় গোড়, চুল, ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ, জুতা, এগুলো পাওয়া গিয়েছে। যারাই তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে ওখানে নিয়ে দমন পীড়ন করে, নির্যাতন করে শেষ করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? অসংখ্য বাঁকা পথ, এখানে আপনি চলতে গেলে এভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত ফিরআউনের কাছে দিতে গেলেন, মুসা আলাইহিস সালাম তখন ফিরআউনকে বলল, ফিরআউন, তুমি যে রব্বুল আলামিনের কথা বলতেছো, তুমি যে প্রতিপালকের কথা বলতেছো, সেই প্রতিপালকের পরিচয় তুমি আমার সামনে দাও, সেই প্রতিপালকের পরিচয় দাও। দেখেন মুসা আলাইহিস সালাম কত সুন্দর করে জবাব দিলেন। রব শব্দের তাফসীর করতে গেলে হাজারো পৃষ্ঠা লেখা হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, তবুও রবের তাফসীর করা শেষ হবে না। তার কারণ হলো, রব মানে এক নম্বর অর্থ, রব মানে প্রতিপালক, রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা, রব মানে শাসনকর্তা, রব মানে তিনি যা কিছু চাওয়ার আগে বান্দাকে পূরণ করে দিতে পারেন, তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। সেই রবের পরিচয় মুসা আলাইহিস সালাম কত সুন্দর করে দিলেন, যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। মুসাকে কালিমুল্লাহ বলা হয়। সেই মুসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে এক কথায় জবাব দিয়ে দিলেন, রব হলো তিনি, রব্বুনাল্লাযী খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা। আল্লাহু আকবার। রব হলো তিনি, যিনি সৃষ্টি করেছেন, সাথে সাথে পথ দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে পথ দেখিয়েছেন কে? বলেন, কে পথ দেখিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আপনি স্মরণ করেন, কতটা লাভ। কোরআনে কারীমের আয়াত শোনার পর সাথে সাথে যদি আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন, আপনার নেকির খাতায় নেকি লিখতে লিখতে ফেরেশতারা হতবিহ্বল হয়ে যায়, নেকিতে পরিপূর্ণ করে দেয় আপনার আমলনামা। এজন্য যখনই আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো, সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলবো। আসুন, সেই রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টি করার পর এবার বললেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি আর সেই মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ এসেছে আদম থেকে, আর আদম এসেছে কিসের থেকে? আদম কিসের থেকে সৃষ্টি? কথা বলেন, আপনারা জানেন না? মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আদম থেকে, আর আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে, তুরাব, আরবিতে বলা হয় তুরাব। সেই মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি, তারপরে সে আমাকে ভুলে যায়। ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কেমন করে মানুষ তুমি অস্বীকার করো, কেমন করে কুফরি করো, কেমন করে তুমি অশুকরি করো, না শুকরি করো। তুমি তো ছিলে মৃত, তারপর তোমাকে জীবন দিয়েছি, তারপর আবার মৃত্যু দেব, তারপর আবার তোমাকে জীবন দিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব নিকাশের জন্য তোমাকে ওঠানো হবে। একেবারে চূড়ান্ত ফয়সালার জন্য তোমাকে সেখানে ওঠানো হবে।
হে মানুষ, কি করে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন একথা আজ বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞান সে কথা বলতেছেন, পুরুষের স্পার্শজন আর মহিলাদের অভাব, এই দুইটাই মিলনের ফলে সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। সেই মানুষের অহংকার দেখে, সামান্য একটু ক্ষমতা, একটু মেম্বার, একটু চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হলে তার ক্ষমতার দেখে কি বাহাদুরি। তাফসীর মাহফিলে তাকে দাওয়াত দেওয়া হয় না, অন্য একজনকে দাওয়াত, মাহফিল বন্ধ হবে না। এগুলো আমরা দেখেছি না বিগত বছর। সেই মানুষকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন। তোমাকে সৃষ্টি করেছি মানুষ, কিভাবে দেখো। তোমার সর্বপ্রথম এই নাপাক পানিকে আমি রক্ত জমাটে, সুম্মা খলাকনা আলাকাতান সুম্মা খলাকনাহু মুদগা, এই রক্তের মাংস, এই রক্তের দলাটাকে পরবর্তীতে তোমাকে মাংস পিণ্ডে পরিণত করেছি। সুম্মা কাসাওনাল ইযামা লাহমা, আল্লাহু আকবার। রক্ত বানালাম, রক্তকে জমাট রক্তে পরিণত করলাম, সেটাকে মাংস পিণ্ডে পরিণত করলাম। এরপর সেটাকে রক্ত দিয়ে, মাংস দিয়ে, হাড় দিয়ে, গোশত দিয়ে আমি সেটাকে ঢেকে দিলাম। এরপর মায়ের জরায়ুর ভিতরে ওটাকে আমি রেখে দিলাম। সেখানে কিভাবে রেখে দিলাম? ফি করারিম মাকিন, সুনির্দিষ্ট একটি জায়গায় এতভাবে সংরক্ষণ করে রেখে দিলাম, সেখানে কোনো জাত, কোনো জীবাণু সেখানে প্রবেশ করতে পারে না। এত সুন্দর করে আমি সেখানে মানুষকে রেখে দিলাম। ফি করারিম মাকিন, সুরক্ষিত একটি জায়গায় মানুষকে আমি সৃষ্টি করে রেখে দিলাম। সেই মানুষের চেহারা কেমন হবে? সেই মানুষের চেহারা সুরত কেমন হবে? ছেলে হবে না মেয়ে হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন। আজ আমরা পৃথিবীর বুকে যদি কোনো মহিলার বারবার মেয়ে হতে থাকে, একটা, দুইটা, তিনটা, আমরা ওই মহিলাকে দোষ দিই, তুমি বারবার মেয়ে সন্তান প্রসব করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গর্ভের ভিতরে কি হবে এটা সৃষ্টি করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ নিসা, গর্ভের ভিতরে সেখানে সন্তান পুরুষ হবে না স্ত্রী হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা ঠিক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন। সৃষ্টি করার পর এই মানুষের ভিতরে মোট সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কথা বলতেছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, হে মানুষ তুমি তোমার নিজের চেহারার দিকে তাকাও, কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, নিজের দিকে দৃষ্টি দাও, তোমার দৃষ্টিটাকে ফেরাও, কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই আমরা যে মাথাটা দেখতে পাচ্ছি, মাথা, এই মাথার ভিতরে রয়েছে 1000 মিলিয়ন সেল, কোষ, অনুভূতি কোষ, যেটার দ্বারা সমস্ত শরীরের তারটাকে সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন তার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরের ভিতরে সেটাকে বিছায় রেখেছেন। এই সেল এবং অনুভূতি কোষের মাধ্যমে মানুষের পায়ে যদি একটি কাঁটা ফুটে যায়, কাঁটা ফোটার সাথে সাথে মানুষ সেটা বুঝতে পারে। এই সূক্ষ্ম সূক্ষ্ম তারের ভিতর দিয়ে ইনসেন্টিভ সেন্টারের মাধ্যমে 70 কিলোমিটার মাইল বেগে সেকেন্ডের ভিতরে 70 কিলোমিটার মাইল বেগে মস্তিষ্কের ভিতরে চলে যায়। 1000 মিলিয়ন অনুভূতি কোষ আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার ভিতরে, ব্রেনের ভিতরে দিয়ে দিয়েছে। এখানে যেটা রয়েছে মগজ, এই মগজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন আবার মেমোরি। মেমোরির ভিতরে মানুষ ক্যাচ করে রাখে। এই যে সেল, এই সেলের কাজ হলো, অনুভূতি শক্তির কাজ হলো, আপনি পথ দিয়ে চলতেছেন, একটা সাপ দেখেছেন, সাথে সাথে সাপ দেখার সাথে সাথে তড়িৎ গতিতে 70 মাইল বেগে সেকেন্ডের ভিতরে মস্তিষ্কের ভিতরে চলে যাচ্ছে আপনার। ওখানে সিদ্ধান্ত হচ্ছে হয় দৌড় মারো, না হয় একটা লাঠি নিয়ে সাপটাকে আঘাত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সুন্দর করে এটাকে সৃষ্টি করে দিয়েছেন।
এই অনুভূতি কোষ মানুষের ভিতরে কাজ করে। আর এই যে মেমোরি, এই মেমোরিটা ক্যাচ করার জন্য দুনিয়ার ভিতরে মেমোরি কার্ড রয়েছে। এই মেমোরি কার্ডে যদি আপনি একটা জিনিস ভরেন, আবার যদি ওখানে অন্য একটা জিনিস পড়তে যান, তাহলে ওই জিনিসটা, আগের জিনিসটা মুছে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, সেই মহান সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলামিন, তিনি কিভাবে আপনার মেমোরিটাকে সৃষ্টি করেছেন? এই মেমোরির ভিতরে যা আছে, যত কথা জমা আছে, এটা যদি বের করা হয় একটা লাইব্রেরি হয়ে যাবে। হাজার হাজার লক্ষ লক্ষ কথা বলা হবে, তারপরেও মানুষের মেমোরির ভিতরে জায়গা থেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মেমোরিটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছোট্ট বেলায় আপনি কি করেছেন সেই কথাটাও ক্যাচ করে রেখেছেন। যৌবন বয়সে কি করেছেন সেটাও আছে। কি ছোট্ট বেলায় যা পড়েছেন, বুদ্ধ বয়সেও মানুষ বলতে পারে। এত সুন্দর করে আল্লাহ মেমোরি সেট করে দিয়েছেন। এই মেমোরির দ্বারা মানুষ ক্যাচ করে, আর সেটা মানুষ তার অনুভূতি মানুষের সামনে প্রকাশ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিলেন। এই দুইটা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বিলিয়ন সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়েছেন। বিলিয়ন বিলিয়ন এটা বোঝেন, লক্ষ কোটি। মিলিয়ন হলো লক্ষ আর বিলিয়ন হলো কোটি। 30,000 বিলিয়ন সূক্ষ্ম সূক্ষ্ম তার আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সৃষ্টি করে দিয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে এটা মানুষের শরীরের ভিতরে ভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই দুইটা চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ক্যামেরা সেট করে দিয়েছেন, যে ক্যামেরা দ্বারা আপনি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আপনি ক্যাচ করবেন। হাজার হাজার জিনিস দেখবেন, চাঁদ, সূর্য, নক্ষত্র, গ্রহ, পাহাড়, পর্বত, আসমান, জমিনে যা কিছু আপনি দেখতে পান সব কিছু আপনি দেখবেন। তারপরেও মনে হবে এর ভিতরে কিছু ফাঁকা জায়গা থেকে গিয়েছে। সুবহানাল্লাহ। কি মনে হয় না? চোখ কখনো ভরে? দেখে মনও ভরে না, মানুষের চোখও ভরে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনটাকে কখনো ভরাতে পারবে না। সূরা তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ শুধু চায় আর চায়, তাদের চাহিদা এতটাই যে চাহিদা দুনিয়ার বুকে পূরণ হবে না। কবরে গিয়ে মাটি খাবে, গালের ভিতরে মাটি যাবে, তখন পূরণ হয়ে যাবে। মানুষের চাহিদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের এতটাই চাহিদা, এতটাই চাহিদা, যদি তাকে পৃথিবী ভরার সমান একটা মাঠ স্বর্ণ তাকে দেওয়া হয়, তারপর সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আমি আল্লাহ যদি আরেকটি এরকম পৃথিবী ভরা স্বর্ণের মাঠ পেতাম। একটা স্বর্ণের মাঠ যদি পায় পৃথিবী জুড়া, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ওটা শেষ করতে পারবে? তারপরেও চায়, মানুষ চায় আর চায়, শুধুমাত্র জমা করতেই থাকে, জমা করতেই থাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, তাদের জন্য ওয়াইল নামক গজব, ধ্বংস আর ধ্বংস। যারা সম্পদ অর্জন করে আর গণনা করে কত টাকা হলো, কয়টা বাড়ি করলাম, কয়টা গাড়ি করলাম, কতখানি জমি করলাম, এই গণনা করে, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যিনি পিয়ন, বাড়ির কর্মচারী, তাই তিনিও 400 কোটি টাকার মালিক। কোটি টাকা আমরা এখানে মনে হয় কেউ জীবনে দেখিনি, দেখেছি? 400 কোটি একটা থানার মানুষকে বিলিয়ে দিলেও পৌঁছে যাবে। মানুষের এই যে চাহিদা, এটা মৃত্যুর পরে ছাড়া শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওখান থেকে হেফাজত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে কি সৃষ্টি করে দিলেন? আলাম ইয়াজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে মানুষ, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, এরপর তোমাদেরকে দিয়েছি দুইটা জিহ্বা এবং দুইটা ঠোঁট। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3000 রকম আস্বাদন নেওয়ার, স্বাদ নেওয়ার মেশিন আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে সৃষ্টি করে দিয়েছেন। 3000 স্বাদ নেওয়া। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা না, পৃথিবীতে যদি মেশিন সেট করা হয়, এটা কি জন্য? এটা আখ মাড়াইয়ের জন্য, এটা ধান মাড়াইয়ের জন্য, এটা সরিষা মাড়াইয়ের জন্য। এই মেশিনটা এটা টেস্ট করার জন্য, একটা পেশাব পায়খানা এগুলো টেস্ট করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুই ঠোঁটের মাঝখানে যে একটা ছোট্ট অঙ্গ দিলেন, জিহ্বা নামক অঙ্গ, এখানে 3000 স্বাদ নেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
শুটকি মাছের স্বাদ কেমন, লটকা ফিশের স্বাদ কেমন, কুমড়ার স্বাদ কেমন, বেগুনের স্বাদ কেমন, উস্তের স্বাদ কেমন, তরি তরকারি যা আছে সেগুলোর স্বাদ কেমন, চিংড়ি মাছের স্বাদ কেমন, মাংসের স্বাদ কেমন, এভাবে অসংখ্য স্বাদ, 3000 পর্যন্ত স্বাদ একবারে আপনি এই জিহ্বার ভিতরে দিবেন, এই জিহ্বার সেটা টেস্ট করে দিবে। আবার বলেন সুবহানাল্লাহ। আলম ইয়াজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার গোড়ার দিকে উপরে আরেকটি ছোট্ট জিহ্বা দিয়েছেন, আলা জিহ্বা, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। এই যে কথা আপনি বলতেছেন, এই কথা এখান থেকে বের হতে হতে অনেকগুলো সেখানে স্তর পার হতে হয়। 27টা স্তর পার হওয়ার পর একটা কথা মানুষ বলতে পারে। প্রত্যেকটি স্তরে একজন ফেরেশতা রয়েছে, প্রত্যেকটি স্তরে কি রয়েছে? একজন করে ফেরেশতা আছে। এই ফেরেশতা একটা কথা বের করে আরেকজন ফেরেশতার কাছে দিচ্ছে, আরেকজন ফেরেশতার কাছে, এভাবে ফেরেশতারা পার করে করে দিচ্ছে। একটা যদি মিস্টেক হয়ে যায়, একটা ভুল হয়ে যায়, আপনি আর কথা বলতে পারবেন না। আবার বলি আমরা সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কণ্ঠটাকে সেট করে দিলেন, কত সুন্দর করে আমরা কণ্ঠে শুনতে পারি। কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা বিমোহিত হয়ে যাই। মিশরের কারি আব্দুল বাসিতের তেলাওয়াত যখন মানুষ শুনতো, তখন মানুষ হতভম্ব, বিহুশ হয়ে যেত, এমনও হয়ে গেছে। এই মিশরের কারি আব্দুল বাসিতের একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলবো, যে কোরআনের কি আকর্ষণ। জাতিসংঘে একবার তাকে দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পর বিভিন্ন গ্রন্থ, ত্রিপাঠক, বাইবেল, ইনজিল, এগুলো তেলাওয়াত করার পর সর্বশেষ কোরআনে কারীমের তেলাওয়াত, সময় মাত্র 3 মিনিট। কয় মিনিট? সময় মাত্র 3 মিনিট। কারি আব্দুল বাসিত কিছুই বললেন না, তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত শুরু করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। আল্লাহু আকবার। এভাবে তেলাওয়াত করতে থাকলেন। তেলাওয়াত করতে করতে তিনি 1 ঘন্টা 2 মিনিট তেলাওয়াত করে বসে গিয়েছেন। তখন যে বাটন যে টিপতেছে, সুইচ বাটন মাইকের, সে বলতেছে, মোহতারাম জনাব, এখনো আপনার 1 মিনিট বাকি আছে। কত সময় তেলাওয়াত করেছেন? 1 ঘন্টা 2 মিনিট। সবাই বেহুশের মতো হয়ে গিয়েছে, তেলাওয়াত শুনতেছে তো শুনতে। এই কোরআনের আকর্ষণ ঠিক এমনই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার সামনে 2টা ঠোঁট আপনাকে দিয়েছেন। 2টা ঠোঁট মিলায়ে কত সুন্দর আপনি কথা বলতেছেন। এই 2টা ঠোঁট যদি সামনে না থাকতো, আর এই দাঁত যদি আপনার সামনে না থাকতো, কথাগুলো সব বাতাসের মতো বের হয়ে যেত, কথা আর শুনতে পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেছেন। এরপর অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেট করে দিয়েছেন। এই যে সমস্ত জায়গায় কবজিগুলোতে কবজা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা অঙ্গে জোড়া দিয়ে দিয়েছেন। 360টা জোড়া রয়েছে। কতগুলো? 360টা জোড়া রয়েছে আপনার শরীরের ভিতরে। প্রত্যেকটা জোড়া কাজ করতেছে। এই হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এভাবে কবজা সিস্টেম না করতেন, তাহলে যখন খানা খেতে যেতে হতো, একজনকে আরেকজনকে বলতে হতো গালের ভিতরে ঢুকায় দাও, দেখা গেল গালের ভিতরে দিতে গিয়ে নাকের ভিতরে চলে যেত হাতটা একটা কাটা চামচ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর যে খানাটা আপনি খাবেন,
সুন্দর করে সেটার ঘ্রাণ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে একেবারে সুন্দর জায়গায় নাকটাকে ছেদ করে দিলেন। বান্দা তুমি ঘ্রাণ নাও, ঘ্রাণ নিয়ে শুকে দেখো এটা ভালো আছে, এটা ভালো আছে কিনা, এটা বাসি পচা হয়ে গিয়েছে কিনা। সুন্দর করে ঘ্রাণ নিয়ে সেটা তুমি আহার করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনাকে সেট করে দিলেন, কিয়ামতের ময়দানে অঙ্গ প্রত্যঙ্গগুলো চলার জন্য পা দিলেন, ধরার জন্য হাত দিলেন, কবজি দিলেন, ব্রেন চিন্তা করার ফিকির করার জন্য দিলেন, চোখটাকে দুইটা জিনিস পৃথিবীর ভিতরে সমস্ত জিনিসকে দেখা করার জন্য দিলেন। এই জিনিসগুলো দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন আর বলবেন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণায় অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব তো? রাজি আছি কিনা? আল্লাহকে দুহাত দেখিয়ে দেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই খুশি হন, আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আপনার শরীরের ভিতরে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করে দিয়েছেন। চোখ দিয়ে যখন কোরআন শুরু করবেন তখন পড়া শুরু করবেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইগুলো যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, মাকে দেখবেন পৃথিবীর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আলহামদুলিল্লাহ যখন বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি বান্দা তুমি আমার প্রশংসা করো, আমার গুণকীর্তন করো, তাহলে আমি প্রশংসা করার ক্ষমতা তোমাকে বাড়ায় দিব। তুমি যত প্রশংসা করতে চাও তুমি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কুদসির ভিতরে বলেছেন, বান্দা যখন আমার দিকে ধাবিত হয়, এক বিঘাত আমার দিকে জাগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত এগিয়ে যাই। যখন আমার দিকে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিকে দৌড়ে যাই। বান্দা যখন আমার প্রশংসা করতে থাকে, গুণকীর্তন করতে থাকে, বান্দার প্রশংসা আমি ছোট্ট একটা মাজলিসে সে আমার প্রশংসা করতে থাকে, আমি ওই বান্দার প্রশংসা আরশে আজিবে সমস্ত ফেরেশতাদের সামনে ওই বান্দার প্রশংসা করতে থাকি। যখন বান্দা বলে নামাজের ভিতরে প্রশংসা করার সর্বোত্তম মাধ্যম, নামাজ হলো আপনার প্রশংসার সর্বোত্তম মাধ্যম। নামাজকে জিকির বলা হয়েছে। এই সালাত অর্থ দোয়া, সালাত অর্থ নিকটবর্তী হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার মাধ্যম সালাত। এই সালাতে যখন আপনি তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিচ্ছেন হামিদানি আব্দি। এজন্য যখন আপনি তেলাওয়াত করবেন তখন সাথে সাথে থেমে যাবেন। সূরা ফাতিহা যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থেমে যাবেন। তার কারণ হলো মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। এরপর যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা আরো বুলন্দ করেছে। আপনি বলতেছেন পরম রহমান এবং দয়ালু, যিনি দয়াময় এবং দয়াশীল, আমাদের উপর এতটাই দয়া করেন। বান্দা যে নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে সাথে শোধ দিতেন, একটি বান্দাও মানুষ পৃথিবীতে থাকতে পারত না। পারত? এত সুন্দর করে আপনাকে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করেছেন। এই মানুষ যখন ফজরের আজান হয়,
মুয়াজ্জিন যখন ডাকতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আপনাকে ডাকতেছেন, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তুমি এখন ফিরে এসো সেই রবের দিকে, সেই রবের হুকুমের দিকে তুমি ফিরে আসো। রব তোমাকে ডাকতেছে। মুয়াজ্জিন আহ্বানকারী, ডাকে, মানুষকে ডাকে আল্লাহর দিকে। তখন আপনি যদি শীতের সময় হয় তাহলে আরো লেপটাকে আরো মুড়ি দিয়ে শুয়ে থাকেন যাতে আজান কানে না যায়। ও বান্দা, তুমি আল্লাহর শুকরিয়া করো না, শুকরিয়া আদায় করো না। আল্লাহ যদি সাথে সাথে নাকশ হয়ে যেতেন, তোমাকে লূত আলাইহিস সালামের কওমকে তারা লাওয়াতাত করত, পুরুষে পুরুষে জিনা করত। এই কাজ একটি মাত্র অপরাধ করার জন্য তাদেরকে জমিন ধরে উল্টে দিয়েছেন। বাহরে মাইয়িত, মৃত সাগর এখনো পৃথিবীর বুকে রয়েছে, সেখানে নিশ্চিহ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এমনটাই সাগর, যে সাগরে মানুষ কি জীবনে একদিনও সাঁতার শেখে নাই, সাঁতার কাটতে পারে না, সেই মানুষ চিত হয়ে উবুড় হয়ে যেমনি হয় পড়ে থাকতে পারবে কিন্তু ডুবে না। এতটা অভিশপ্ত জায়গা সেখানে কোনো মাছ কীট পতঙ্গ কোনো কিছুই জন্মাতে পারে না, এতটাই অভিশপ্ত। লূত আলাইহিস সালাম মাত্র একটা অপরাধ করেছিল, আজ আমরা কত শত অপরাধ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, মিথ্যা, চগলছুরি। আমাদের আজকের যুব সমাজ গেম নিয়ে পড়ে থাকে, গাজার আড্ডায় থাকে, হেরোইন, ইয়াবা, বিভিন্ন নেশার ভিতরে তারা ডুবে রয়েছে। ও যুবক, তুমি জানো না তোমার গড়ার বয়স তুমি শেষ করে দিচ্ছ। যৌবন বয়স গড়ার বয়স, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। এই যৌবনকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবেন বান্দাকে, পাঁচটি প্রশ্ন, তার ভিতরে একটি কমন প্রশ্ন, বান্দা তোমাকে যে হায়াত দেওয়া হয়েছিল, এই জীবন 60, 70, 80 বছরের হায়াতটা তুমি কোন রাস্তায় কাটিয়েছো? অন্য হাদিসে এসেছে তোমাকে যে যৌবনটা দেওয়া হয়েছে সেটা কোন রাস্তায় কাটিয়েছো? তোমার যৌবনটা তুমি গানের আড্ডায়, পর্নোগ্রাফির ভিতরে কাটিয়ে দিচ্ছ, গেমের ভিতরে কাটিয়ে দিচ্ছ। যে ব্যক্তি, যে ছেলেটা গেমের ভিতরে আসক্ত হয়ে যায়, ওই ছেলেটা আস্তে আস্তে শুকায় যায়, তার পিছন থেকে শুকায় যায়, মাংসগুলো শুকিয়ে যায়, তার আর বিবাহ করার মতো অবস্থা তার শরীরের ভিতরে থাকা না। পিতামাতা বাধ্য হয়ে তাকে বিবাহ দেয়, কিন্তু স্ত্রী টেকে না, টেকে অসংখ্য। আর সব থেকে বাংলাদেশের ভিতরে তালাক চলতেছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। যে কথা বলতেছিলাম, আপনি যদি আল্লাহর শুকরি করেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায় দিবেন, নিয়ামত ছেড়ায় নেবেন না। কিন্তু আপনি শুকরি করেন না, না শুকরি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যদি আপনি কুফরি করেন, অস্বীকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠোর শাস্তি দেবেন, আযাবের ভিতরে গ্রেফতার করবেন। কেমন শাস্তি? যে শাস্তি মানুষ কখনো কল্পনা করতে পারবে না। দুনিয়ার ভিতরে যে আগুন, এই আগুনকে, জাহান্নামের আগুনকে 70 বার ধুয়ে জমিনে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ধুয়ে এটাকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে। সেই আগুনে যদি আপনি আঙ্গুলটা দেন, আঙ্গুল পড়ে যায়। জাহান্নামের আগুন এতটাই তীব্রতর, এতটাই প্রখর, যেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জ্বালিয়েছেন, আগুনকে প্রথম 1000 বছর জ্বালাতে বলানো হলো। জ্বালানোর পর আগুন লাল রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না হয় নাই, আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর সাদা রং ধারণ করলো। বললো এখনো হয় নাই, আরো 1000 বছর জ্বালানো হলো, তখন কালো রং ধারণ করলো। কালো রং ধারণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার ঠিক আছে। এজন্য জাহান্নামের ভিতরে মানুষ গাদাগাদি করে থাকবে,
একজন আরেকজনের পাশে থাকবে, কিন্তু কি আযাব হচ্ছে কেউ কার তা দেখতে পারবে না। তো জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত রেখে দিয়েছেন, সেই জান্নাতের অনাবিল সুখ শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবেন, যারা জিকির স্মরণ করবে, যারা প্রশংসা গুণকীর্তন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে চলবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাত দিবেন, সূরা আর-রহমানের ভিতরে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি সে যেই হোক, যেই বংশের হোক না কেন, হোক না সে একজন দিনমজুর, হোক না সে রিকশাওয়ালা, হোক না সে খেতে কাজ করা লোক, অথবা একজন ধনী হোক, যেই হোক না কেন, সেই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলে, ভয় করার মতো ভয় করে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা বলছো আমরা ঈমানদার, ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি, তাহলে কি কাজ তোমাদের? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে। সকালে তওবা করে যে গুনাহ করব না, বিকেলে আবার করবে তা নয়, বিকালে তওবা করে আবার রাতে গুনাহ করবে তা নয়। তওবায়ে নসুহা, একনিষ্ঠ তওবা করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুদ খাবো না, সুদের লেনদেন করব না। সুদ এতটাই নিকৃষ্ট, একটি টাকা যদি কেউ সুদ খায় তার সর্বনিম্ন গুনাহ হাদিসের ভিতরে 70 বার পর্যন্ত আছে নিজের মায়ের সাথে জিনা করা। আজ আমরা এই সুদের ভিতরে হাবুডুবু কাচ্ছি না, কিসের জন্য? এই দুনিয়ার আরাম আয়েশের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিব এর কাছে ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই দুনিয়ার সমস্ত আরাম আয়েশ শান শওকত সোনা দানা জহরত যা কিছু আছে সব কিছু আপনাকে দেওয়া হবে, কিন্তু একটি কথা শুনে রাখেন, মৃত্যু একদিন আপনার সাথে আলিঙ্গন করবে, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার কোনো আরাম আয়েশ সোনা দানা জহরত এরা মুক্ত কিছুই চাই না, আমি কষ্টে ক্লেশে এই দিনে প্রতিবাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা খেজুরের পাটির উপরে শুয়ে থাকতেন, শুয়ে থাকার কারণে পিঠে দাগ পড়ে যেত। এতটাই কষ্ট করেছেন উম্মতের জন্য, সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কবরে বসে কাটতেছেন, কিয়ামতের ময়দানেও বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজ আমরা সেই উম্মত রাসূলকে ভুলে গিয়েছি। বছরে একদিন মনে করি ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল আসলে আমরা মনে করি, মাঝে মাঝে দরুদ পড়ি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার উপর বেশি, সব থেকে বেশি দরুদ পড়বে সে আমার কাছাকাছি থাকবে। তাহলে দরুদ পড়া দরকার আছে কিনা? নাই। এজন্য আমরা যখনই রাসূলের নাম শুনবো সাথে সাথে পড়বো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সময় শেষের দিকে, যেহেতু সামনে রমজান মাস, দু একটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম, আমরা যেটাকে রোজা বলি, এটাতে আরবিকে বলা হয় সিয়াম। এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে। হে বান্দা, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মনে করো না শুধু তোমাদের উপর ফরজ নয়, এটা অতীতের যারা উম্মত ছিল তাদের উপরেও ছিল। কেন এটা করা হয়েছে? যেন তোমরা তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারো, ফরজগারিতা অর্জন করতে পারো, জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদেরকে দিয়েছেন। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাববি। বলেন সুবহানাল্লাহ। মান সামা, যে ব্যক্তি রোজা রাখলো, ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, ইহতিসাবানের সাথে। ইহতিসাবান মানে গুরুত্ব সহকারে রোজা রেখে কাম ভাব তো পরিত্যাগ করতেই হবে, মিথ্যা পরিত্যাগ করতে হবে,
যত বদ অভ্যাস ছিল সব কিছু ছেড়ে ফেলতে হবে। অন্য হাদিসে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তির সাথে ঝগড়া করতে আসে, সেই ব্যক্তি 2 বার বলবে আমি রোজাদার, বলে থেমে যাবে, কোনো জবাব দিবে না। এটা হলো ইহতিসাবান। রোজা রেখে যদি আপনি অশ্লীল বাক্যলাপ এগুলো ছাড়তে না পারেন, মিথ্যা চগলখুরি ছাড়তে না পারেন, আপনার উপোস করে থাকা ছাড়া আর কোনো ফায়দা নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং গুরুত্ব সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহগাতা মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা থেকে শিক্ষা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাকে আমাকে সিজদা করতে হবে, সিজদায় লুটে মাথা পড়তে হবে। যত আপনি সিজদা দিবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ আক্তারিব, সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।